জীবন মানেই এক গোলক ধাঁধা, খাও দাও ঘুরো জীবন কাটাও, সুখে দুঃখেই আমাদের সবার জীবন। এই যে আমরা দূর থেকে মনে করি এই সুখী ওই সুখী, আসলে পুরোপুরি কেউই সুখী না। কিন্তু আপনার ভালো থাকার দায়িত্ব যদি আপনি নিজেই নেন, তাহলে সবকিছুর মাঝেও আপনি সুখী থাকতে পারবেন। এই যে সেদিন আমরা চলে গিয়েছিলাম মীরমুগ্ধ ব্রিজে, এইখানে সুন্দর পরিবেশটা ফ্যামিলি সবাই মিলে উপভোগ করার জন্য। এটাকে শিমরাইলকান্দি ব্রিজও বলা হয়ে থাকে। এই জায়গাটায় আসলে কি যে এক শান্তি, আপনি এখানে না আসলে সেটা কখনোই ফিল করতে পারবেন না। এই জায়গাটা সব থেকে বেশি সৌন্দর্য ফুটে ওঠে যখন এরকম দুই পাশ জুড়ে পানি থাকে, কি এক ঠান্ডা বাতাস আর দুই পাশের পানি। রাস্তার ধারে নানান রকম সুন্দর সুন্দর ফুড কার্ট। আপনিও যদি আমার মতো স্ট্রিট ফুড লাভার হয়ে থাকেন, তাহলে কোনোভাবেই লোভ সামলাতে পারবেন না। সেদিন ছিল ফ্রাইডে, ছুটির দিন হওয়াতে মানুষের ক্রাউড ছিল নর্মাল দিনগুলোর থেকেও অনেক বেশি। ফুচকার দোকান দেখবো আর ফুচকা খাবো না, তা তো হতেই পারে না। তাও আবার যেখানে কিনা ভাবি, আমি, ভাইয়া সবাই ফুচকা লাভার। এদিকের ফুচকার টেস্টও যে এত ভালো হবে এক্সপেকটেশনের বাইরে ছিল। ইয়াম্মি ফুচকা আর এরকম সুন্দর পরিবেশ দেখতে দেখতে কি যে ভাল লাগতেছিল। এনিওয়ে, এটা শেষ করে আমরা দেখলাম এক মামা আনারস মাখা সেল করতেছে। সেখান থেকে আমরা আনারস মাখাও নিয়ে নিলাম, কজ আনারস মাখা আম্মার আবার অনেক বেশি পছন্দ। বাট আনারস মাখাটা দেখতে যতটা ইয়াম্মি লাগতেছিল, একটুও মিষ্টি ছিল না, যদিও মামা বলছিল যে আনারসটা মিষ্টি। যাই হোক, এইখানের এই ফুড কার্টটা অনেক ফেমাস মিট বক্সের জন্য। এটাকে ভাইয়া আর আমি মিলে খুঁজে বের করলাম আর মিট বক্স নিয়ে নিলাম এখান থেকে। মিট বক্সটার দাম ছিল 100 টাকা করে। প্রাইস অনুযায়ী অনেক মজা ছিল আর মাংসের পরিমাণটাও ঠিকঠাক ছিল। তারপর শেষ করতে না করতে চলে আসলো কাবাব মামা। তারপর থেকে শুরু হয়ে গেল ওনার স্ট্রাগল। আর আমরা তো ওয়েট করতেছিলাম কবে উনি কয়লা জ্বালাবে আর আমাদের কাবাব দিবে। মেইনলি এই কাবাব খাওয়ার জন্যই আসা, আর এই কাবাব খাওয়ার জন্য লিটারেলি আমরা আমাদের 3 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। ওনার স্ট্রাগল দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, বাট ওনার কয়লায় আর আগুন জ্বলে না। আর এদিকে যত বেশি সন্ধ্যা হইতেছিল, আম্মা তো চেইতামিতা ফায়ার। আমি আর ভাইয়া তো কাবাব না খেয়ে যামই না। এবার রাত যতই বাজুক, আমরা অলমোস্ট 4টার দিকে সেখানে যাই আর কাবাব হতে হতে অলমোস্ট 7:30টার মতো বাজে। আর ফার্স্ট কাবাব গুলাই মামা আমাদেরকে দিল। এইখানে কাবাবের সাথে একটা সসও দেওয়া হয়। কাবাবটা এই সসে মাখায় মুখে দেওয়ার পর জাস্ট লাগছে যে 3 ঘন্টা ওয়েট করা সার্থক ভাই। কয়লার স্মোকি ফ্লেভারটা কাবাবের টেস্ট ভাই রে ভাই 1000 গুণ বাড়াই দিছিল। আর হালকা স্পাইস হওয়াতে অনেক বেশি মজা লাগছে আমাদের সবার কাছে। আর একটু রিল্যাক্সে খাইতে পারলে আরো বেশি ভালো লাগতো, যেহেতু অনেক বেশি রাত হয়ে গেছিল তাই তাড়াহুড়া করে শেষ করতে হয়েছে। ঠিকঠাক ভাবে কাবাবের টেস্টটা এনজয় করতে পারি নাই। ও আচ্ছা, কাবাবের প্রাইস ছিল হচ্ছে 40 টাকা করে স্টিক, আর প্রত্যেকটা স্টিকে 4টা করে থাকে। ছোট্ট ছোট্ট পিস থাকে, তো ছোট 4টা পিসের দাম 40 টাকা করে থাকে। ওকে, এই তো এইটুকুই ছিল কাবাব স্পেশাল ব্লগ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।